আজকের ভিডিওতে এমন একটি অফবিট জায়গার সন্ধান দেব যেটা ব্যাচেলার্স, ইয়াং কাপলস বা অ্যাডভেঞ্চার সিকারসদের জন্য কিন্তু স্বর্গরাজ্য হতে পারে, যেখানে এলে আপনারা পাবেন নদী, চা বাগান, অরেঞ্জ গার্ডেন এবং গাছপালা দিয়ে ঘেরা দুটো ছোট্ট কটেজে থাকার সুযোগ। এই প্রপার্টির মধ্যে সবথেকে যে জায়গাটা আমাদের ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এই ব্রিজটা। যেখানে পাখির ডাকে ভাঙবে আপনার ঘুম, যেখানে নদীর পাড়ে বসে কাটিয়ে দিতে পারেন কয়েক ঘন্টা, যেখানে এলে পাবেন একদম শুদ্ধ অক্সিজেন, তার সাথে নেচার ওয়াক করার সুযোগও। আজকে আমরা স্টে করব রঙ্গিত নদীর একদম পাশে, তো আমরা কাছাকাছি প্রায় চলেই এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গিয়া ইনটেক। এই পর্যন্তই কিন্তু আপনাদের গাড়ি আসবে, এরপর 15 থেকে 20 মিনিট আপনাদেরকে হেঁটে যেতে হবে। আপনাদের সাথে যদি লাগেজ আছে তাহলে হোমস্টে থেকে একজন আসবে লাগেজ ক্যারি করার জন্য। যদি এক্সট্রা লাগেজ থাকে তাহলে কিন্তু নিজেকে কিছুটা ক্যারি করতে হবে, যেরকম আমরা করছি। এবার চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে ছোট রঙ্গিত রিভার। এখন যেহেতু ড্রাই সিজন, ডিসেম্বরের ফার্স্ট উইক, তাই জলটা একটু কম আছে, বাট খুব সুন্দর দেখতে। এখানটা ক্রস করেই আমাদের যেতে হচ্ছে। হোমস্টেতে যাওয়ার পথে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমরা আপনাদেরকে দেখাবো, যেটা আগেও দেখিয়েছি। এখন নতুনভাবে এগুলো বাউন্ডারি টাইপ করা হয়েছে, যেটা আগে ছিল না আমরা যখন এসেছিলাম। তো এটার ব্যাপারে একটু দাদার মুখে শুনে নেব। ये वाला आपका एक्चुअली मतलब दिखने में ये एलिफेंट जैसा दिखता है, तो हम लोग इसको एलिफेंट स्टोन बोलते हैं। हाँ। तो अभी तो इसका मतलब बाउंड्री वगैरह करके पूजा करने का प्लानिंग है। এই যে দেখুন, এই জায়গাটা পুরো সুরের মতো, এই জায়গাটা মাথা, একদম চোখ টোক সবকিছু বোঝা যাচ্ছে। একদম সত্যি সুরটা খুব ভালো বোঝা যায় এখান থেকে। তো এই ব্রিজটা ক্রস করে এসেই যদি ডাইরেক্ট হোমস্টে যেতে চান তাহলে এখান দিয়ে উঠে যেতে হবে। আর যে আমরা গণেশজির পাথরটা দেখতে গেলাম এখান দিয়ে জাস্ট একটু গেলেই। তো এবার হোমস্টেতে যাওয়া যাক ডাইরেক্টলি। চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। বেশ একটা অ্যাডভেঞ্চারাস ট্রেক হচ্ছে, ছোটোখাটো ট্রেক রুট দিয়ে আমরা যাচ্ছি। যারা আমাদের মতো অ্যাডভেঞ্চার প্রেমী তাদের কিন্তু খুব ভালো লাগবে, এই ব্যাপারটা এনজয় করবেন যাওয়ার আগে, এতটা ট্রেক করে যাওয়ার ব্যাপারটা। তো আপনারা হাঁটতে হাঁটতে পাহাড়, নদী, চা বাগান সমস্ত কিছুই পাবেন, তার সাথে কিছুটা চড়াই উতরাইও পাবেন। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে আর সুন্দর একটা রোদ পড়েছে ওখানে। হোমস্টেতে ঢোকার আগেই দারুণ একটা কাঠের ব্রিজ পড়বে আর নিচে দিয়ে বয়ে চলেছে রঙ্গিত রিভার। বুঝতেই পারছেন কতটা অ্যাডভেঞ্চারাস একটা রুটে আমরা হেঁটে এলাম, এবং এসে যে জায়গা, লোকেশনটা জাস্ট অসাধারণ লাগছে। তো এই হচ্ছে লিটল রঙ্গিত হোমস্টে অ্যান্ড ক্যাম্পিং। অনেকটা এরিয়া জুড়ে রয়েছে প্রপার্টিটা। এখানে দুখানা ডুপ্লেক্স কটেজ রয়েছে, চলুন একবার দেখিয়ে দিই। বাইরে থেকে যে দুটো কটেজ দেখতে পাচ্ছেন, এদিকেরটা হচ্ছে বাম্বু কটেজ, এটা নিউলি কনস্ট্রাক্টেড, আর এটা হচ্ছে পাইন কটেজ, এটা আগে থেকেই ছিল। এখানে সমস্ত ডিলাক্স রুমগুলো আছে আর এখানে স্ট্যান্ডার্ড রুমগুলো আছে। ক্লোজ থেকে কটেজটা একবার ভালো করে দেখে নিন। আর এখান দিয়ে সিঁড়ি আছে, এই যে কিছুটা উঠে গেলে আরেকটু সিঁড়ি পড়বে, তারপরেই আমরা পৌঁছে যাব রুমে। তো এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার পার্ট। সবথেকে ইন্টারেস্টিং জিনিসটাকে দেখাই, সেটা হচ্ছে এই ব্যালকানিটা। ব্যালকানিতে বসে আপনারা সামনে টি গার্ডেন, তার সাথে নদীর পুরো ভিউটা পেয়ে যাবেন। এখানে ব্যালকানিতে বসার জন্য জায়গাও করা আছে। আর এই হচ্ছে রুম। রুমের মধ্যে এখানে একটা কুইন সাইজ বেড দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, টেবিল ফ্যান আছে, তার সাথে এখানে আরও একটা কুইন সাইজ বেড দেওয়া আছে, অর্থাৎ 4 জনের অ্যাকোমোডেশন পুরো হয়ে যাবে। পুরোটাই উডেন ফিনিশ, দুটো বসার জায়গা দেওয়া রয়েছে, আর এখানে একটা আনলা আছে জামা কাপড় রাখার জন্য। পুরো রুমের মধ্যে কিন্তু ওয়াশরুম নেই,
ওয়াশরুমটা হচ্ছে ঠিক রুমের বাইরেটাই আছে। গিজার, শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট সমস্ত ধরনের সুবিধাই পেয়ে যাচ্ছেন এখানে। তো এই হয়ে গেল পাইন কটেজের ওপরের রুমটা। এবার চলুন নিচের রুমটা একবার দেখে নিই। সিঁড়ি দিয়ে নেমে এসে এটা হচ্ছে নিচের রুমে ঢোকার এন্ট্রান্স। সামনেটা বেশ দেখুন সুন্দর, এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। আর এই হচ্ছে রুম, একই টাইপেরই রুম। এখানেও দেখতে পাচ্ছেন একটা কুইন সাইজ বেড আছে, বাকি সমস্ত কিছু অ্যামিনিটিস সেম ওপরের রুমের মতোই। 4 জনের অ্যাকোমোডেশন একটা রুমের মধ্যে। যেটা ডিফারেন্স সেটা হচ্ছে ওটার অ্যাটাচড ওয়াশরুম ছিল না, এটার অ্যাটাচড ওয়াশরুম আছে। ওপরের থেকে নিচের ওয়াশরুমটা একটু সাইজে বড়, একই ফেসিলিটিস সহ। যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওপরের রুমের থেকে কিন্তু নিচের রুমের আয়তনটাও একটু বড়। আশা করছি পাইন কটেজটা পুরোটা বুঝে গেছেন। আর আজকে আমরা স্টে করছি ব্যাম্বু কটেজের নিচের ফ্লোরে। চলুন সেই রুমটা একবার দেখিয়ে দিই। পুরো রুমটা একবার ওভারঅল দেখে নিন। রুমের আয়তন কিন্তু বেশ বড়। এখানে একটা কুইন সাইজ বেড আছে, তার পাশে দুটো বসার জন্য চেয়ার দেওয়া আছে, একটা স্ট্যান্ড ফ্যান আছে, মেন গেট। আর মেন গেট দিয়ে ঢুকেই এখানে আরও একটা কুইন সাইজ বেড, এখানে আরও একটা বসার জায়গা, তার সাথে একটা টেবিল জিনিসপত্র রাখার জন্য। আর এখানেও একটা সাইড টেবিল দেওয়া আছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। যেহেতু নতুন বানানো হয়েছে, সমস্ত কিছু মডার্ন ফেসিলিটিস দেওয়া আছে, পুরোটাই টাইলসের, এবং আগের ওয়াশরুমগুলোর থেকে কিন্তু আয়তনও বেশ কিছুটা বড়। পুরো রুমের মধ্যে যেহেতু 4টে জানালা আছে, তাই বাইরে থেকে কিন্তু আলো বাতাস দুটোই ঢুকবে। বেশ ভালো লাগলো রুমটা। আর লাস্ট রুমটা হচ্ছে সিঁড়ি দিয়ে জাস্ট একটুখানি ওপরে উঠেই। তো ওভারঅল একবার রুমটা দেখে নিন। দুটো ডাবল বেড আছে এখানে, এবং পুরো রুমটাই বেতের ডিজাইন করা। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে রুমের সাথে এই অ্যাটাচড ব্যালকনি, যেখান থেকে আপনারা পাহাড় এবং নদীর এই অপূর্ব ভিউটা পেয়ে যাবেন। তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। বাকি রুমগুলোর মতো এখানে গিজারের ফেসিলিটি আছে, তার সাথে ওয়েস্টার্ন কোমোড আছে। তো রুমটা ওভারঅল ঠিকঠাকই লেগেছে আমাদের। তো এই হয়ে গেল দুটো কটেজ। কটেজের বাইরেটা এরকমই ওপেন স্পেস রয়েছে। আর যদি এই দিকে আসেন তাহলে এখানে দেখবেন বনফায়ার করার জায়গা রয়েছে, বাঁশ দিয়ে তৈরি বেঞ্চ করা রয়েছে, বসার অনেকগুলো জায়গা রয়েছে, ওই দিকেও বসার জায়গা রয়েছে। যদি চান আপনারা প্রাইভেসিও পেয়ে যাবেন এখানে। আর পাশ দিয়েই তো বয়ে চলেছে দারুণ এক নদী। তো এখানে যদি বসেও থাকেন দারুণ একটা অ্যাম্বিয়েন্স এখানের। আর যদি এই দিকটায় দেখেন, দেখবেন পুরো প্রপার্টির যে লোকেশনটা মনে হচ্ছে যেন একটা জঙ্গলের মধ্যে, এত গাছপালা রয়েছে। তার সাথে সাথে এইদিকে একটা বসার জায়গাও রয়েছে। তো এই হয়ে গেল সামনে থেকে বসার জায়গাটা। এখনও পুরোপুরি রেডি না, তবে সুন্দর পাথর দিয়ে তৈরি করা হচ্ছে। ওপরটা ছাতার মতন, এখানে বসতে বেশ ভালো লাগবে। আর এদিকে যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে এখানকার কিচেন কাম ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার সামনে একটা হ্যামক রয়েছে। আর এই হচ্ছে ডাইনিং এরিয়াটা, খুব ইউনিক ডিজাইন করা। কেন বলছি, বসার জায়গাগুলো দেখুন গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা, তার সাথে দুটো টেবিল আছে। বেশ অনেকজনই একসাথে বসে আপনারা খেতে পারবেন। যারা ব্যাচেলার আছেন অথবা গ্রুপে আসতে চাইছেন বন্ধু বান্ধবদের নিয়ে, তাদের জন্য কিন্তু এখানে তৈরি হচ্ছে ট্রি হাউস ক্যাম্পিং। দেখুন এখানে কাঠের পাটাতনগুলো রেখা রয়েছে বাঁশ দিয়ে, এবং টয়লেটটা আছে ঠিক পাশে, 3টে টয়লেট আছে, কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। তো চলে এসেছি এবার আমরা নদীতে। এই জায়গায় না এসে থাকা যায় না, কারণ এখানের মধ্যে সব থেকে লোভনীয় জায়গা এটাই। আর নদীর জলটাও কিন্তু বেশ মিষ্টি ঠান্ডা। আর এই নদীর জলে কিন্তু অনেক মাছ আছে। যারা নদী ভালোবাসেন তাদের কিন্তু একটা বা দুটো দিন এই নদীর পাড়ে বসে বসে এমনিই কেটে যাবে। তার সাথে তো নদীতে স্নানও করতে পারেন, যেটা বললাম মাছও ধরতে পারেন। তো এইভাবে দুদিন এখানে কীভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। হঠাৎ করেই ওয়েদারটা খুবই মেঘলা মতন হয়ে গেল। আর যেহেতু এটা একদম জঙ্গলে ঘেরা ভ্যালির মধ্যে, তো বেশিক্ষণ সানলাইট থাকেও না এই জায়গার। লোকেশন বুঝিয়ে দিয়েছি, তো এবার চলুন এখানকার খাওয়া দাওয়া কেমন ওটাও দেখে নিই। এখানে কিন্তু ট্র্যাডিশনাল ফুড দেওয়া হয়। দেখুন ভাতের সাথে হলুদ হলুদ কিছু একটা আছে, ওটা হচ্ছে ভুট্টা। এটা আমরা আগেও ট্রাই করেছি। তো ওরকম রাইস রয়েছে, তার সাথে এগ কারি রয়েছে, স্কোয়াশ রয়েছে, আর এটাও লোকাল একটা ডাল, মাশরুম বলে, মাশরুমের ডাল, পাঁপড় ভাজা আর স্যালাড রয়েছে।
সিম্পলের ওপর একটা ভালো লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি কমলালেবুর বাগানের দিকে। কারা কারা যাচ্ছি? আমরা দুজন, তার সাথে হোমস্টে ওনার বীরেনজি যাচ্ছে, তার সাথে যে গরুটা তখন খাচ্ছিল ওর নাম হচ্ছে কালে, ও যাচ্ছে। ও ওখানে হাঁকবে। ওইটা হচ্ছে অর্গ্যানিক ফার্মিংয়ের জন্য খুব সুবিধা হয় আর কি, এদের সমস্ত কিছু অর্গ্যানিক। আমাদের তো ওখানে বেশি সার ইউজ হয়, এটা অর্গ্যানিক। দেখে দেখে চলো, দেখে দেখে চলো। একটা ভালো স্লিপ করছে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, মানে সেরকম কোনো রাস্তাই নেই বেসিক্যালি। আর এই ঝুড়ো মাটিগুলো প্রচণ্ড স্লিপ করছে, তাই আমরা খুব সাবধানে পা টিপে টিপে যাচ্ছি। দেখে বেশ কিছুটা ওপরে হেঁটে পৌঁছে গেছি সান্ত্রা বাগানে। এখানে প্রায় 100-150টা কমলালেবুর গাছ আছে, বাট এখনও কিন্তু পুরোপুরি পাকেনি। যেহেতু এই জায়গাটা একটু কম রোদের আলো পৌঁছায়, তার জন্য কমলালেবুগুলো পাকতেও একটু সময় লাগে। কত লেবু পড়ে আছে একবার চিন্তা করুন। এখানে খাওয়ার লোক নেই, আর আমরা সমতলের লোকেরা তারা কত টাকা দিয়ে কমলালেবুগুলো কিনে কিনে খাই। ওটাও তো এমনি নর্মাল, पका हुआ नहीं है ना, तो पकने की वजह से मतलब पक जाएगा तो फिर बहुत टेस्टी होगा ये वाला। बहुत टेस्टी होता है लेकिन बहुत मीठा होता है यहाँ का संतरा। हाँ हाँ, छोटा छोटा होता है लेकिन टेस्टी होता है, बहुत ज्यादा स्वीट होता है। ठीक है। अभी ये पका हुआ नहीं है, जनवरी का एंड तक पक जाता है अभी। তারা নেচার ওয়াক করতে খুব পছন্দ করেন, তাদের কিন্তু এই রুটটা একবার আসা উচিত। মানে এই রুটটা দিয়ে যখন আপনারা যাবেন, এখনও শুনতে পাচ্ছেন হয়তো কিছু পাখি কিচিরমিচির করে ডাকছে। পুরো চারদিকে গাছপালা, একদম ফ্রেশ অক্সিজেন। এখন তো ওয়েদারটা কিছুটা ডাল হয়ে আছে, বাট যখন রোদ থাকবে, যদিও তাড়াতাড়ি এখানে রোদ চলেই যায়, যদি আপনারা সিজন টাইমে আসেন তাহলে কিন্তু এই রুটটা ভালো মজা করতে পারবেন। এই জায়গাটা একদম পিকচার পারফেক্ট বলে না, কাছ থেকে সেরকমই লাগছে। সামনে দেখুন কয়েকটা ছোট ছোট চা গাছ বসানো হয়েছে। এই জায়গাটা যখন ফার্মিং হয় তখন পুরোটা সবুজ হয়ে থাকে, তখন দারুণ দেখতে লাগে। এবার এই জায়গাটা বলি, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এর পিছনেই হচ্ছে মানেভাঞ্জান। এদিকে কোথাও একটা সান্দাকফু, এদিকে আপনার আছে মিম টি এস্টের ওদিকে, মানে সুখিয়ার দিকটা। তো এই সমস্ত জায়গাগুলো এখান থেকে মানে দেখা তো যায় না, বাট এই জায়গাগুলো আছে। বাট আমার পার্সোনালি এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, মানে ভীষণ পছন্দ হয়েছে। আপনারা সকলেই জানেন পায়েলের পেয়ারা খেতে প্রচণ্ড ভালো লাগে। বীরেনদা ওই পেয়ারা গাছ থেকে পেয়ারাগুলো পেরে আনলো ওর জন্য, যদিও এই সময় পেয়ারা পাওয়ার কথা নয়, তবু ওর জন্য অনেকগুলোই পেরে এনেছে। তো এখানে একটা দুটো বাড়ি রয়েছে, কি সুন্দর এই জায়গাটা, খুব ভালো লেগেছে। এবং ওখানে ওই দিদি ডাকলেন আমাদের কিছু প্রসাদ, এখানে কিছু পুজো হচ্ছিল প্রসাদ খাওয়ার জন্য। দাদি সেবার নে। दादी आपका उम्र क्या है? कितना? 72। আমরা নর্থ বেঙ্গল এই জন্যই ভালোবাসি, এখানের মানুষের আতিথেয়তা এত ভালো। প্রথমে ওই তংবা খেলাম, তারপরে পায়েলের ইচ্ছা হচ্ছিল একটু বাতাবি লেবু খাবো, একদম গাছ থেকে ফ্রেশ আঙ্কেল বাতাবি লেবু পেরে এনে দিলেন। টমি, ব্ল্যাকি, বাই বাই। ঘুরে ঘাড়ে এসে আমরা রুমে বসে একটু রেস্ট করছিলাম। আস্তে আস্তে সন্ধ্যা নামছে, আর যতই এখানে সন্ধ্যা নামছে তত নদীর আওয়াজটা আরও ক্লিয়ার হচ্ছে। দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, একদম অন্যরকম পরিবেশ নদীর ধারে। এই প্রপার্টির মধ্যে সব থেকে যে জায়গাটা আমাদের ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এই ব্রিজটা। আর এখন মারাত্মক ঠান্ডা, যেহেতু নদীর পাশেই স্টে করছি, আর এই ঠান্ডার মধ্যেই এনজয় করব আমরা এখন বনফায়ার। ইভিনিং স্ন্যাক্সে আমাদেরকে সার্ভ করা হয়েছে গরম গরম ভেজ মোমো। এই ঠান্ডার মধ্যে দারুণ বনফায়ারটা এনজয় করলাম, তার সাথে এখানে বারবিকিউও খেলাম। বারবিকিউয়ের টেস্ট কিন্তু এখানে দারুণ হয়েছিল। আর এখন প্রায় রাত্রি 8:30 বাজে, আমাদের কিন্তু ডিনার সার্ভ করা হয়েছে। আর ডিনারে আমার জন্য আছে রুটি, তার সাথে চিকেন, আর এখানে একটা সবজি আছে, আর ওর জন্য আছে রাইস। গুড মর্নিং এভরিওয়ান। ডিসেম্বরের ফার্স্ট উইক, বেশ ভালো ঠান্ডা, আর এখন বাজে প্রায় সকাল 8:30।
এখানে কিন্তু রোদ আসতে একটু সময় লাগে। এই হোমস্টেতে 4 পেয়েই একটা বাচ্চা আছে, এর বয়স হচ্ছে এখন 8 মাস। এখন প্রায় 10টা বাজে, ফাইনালি রোদের দেখা মিললো, এবার যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। ইনি হচ্ছেন আকবর জি এন্ড ওনার মিসেস নাইনুল জি, ওনারা এসেছেন ব্যাঙ্গালোর থেকে। आप लोगों को यहाँ पर कैसा लगा? हम लोग 6 दिन से इधर है, हम लोग को पूरा रिलैक्स हो गया, खाना अच्छा है और इधर का एटमॉस्फेयर एकदम जन्नत जैसा है, हेवन जैसा है। तो आपको आने में थोड़ा तकलीफ हुआ या कुछ प्रॉब्लम नहीं हुआ? नहीं, थोड़ा तकलीफ तो ऐसा हुआ, 15-20 मिनट चल के आना पड़ा रात को। कोई प्रॉब्लम कुछ नहीं हुआ, मज़ा आया। करेंगे आप लोग, जैसे आप लोगों का जो उम्र का इंसान होते हैं उनको रिकमेंड करेंगे? यस यस, ऑफ कोर्स। इधर आना आसान है, ऐसा कोई प्रॉब्लम नहीं है, कोई डेंजर नहीं है, कुछ डिफिकल्ट नहीं है और ये लोग बहुत ख्याल रखता है हमारा। थैंक यू सो मच। थैंक यू मैम, थैंक यू। তো আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে রুটি আর আলুর তরকারি, পাতি কথায় আলুর ঝোল, আর পুরিও আছে। শিলিগুড়ি থেকে এই জায়গাটা আপনারা শেয়ার গাড়ি করে কিভাবে আসতে পারেন সেটা একটু বলে দিই। শিলিগুড়ি থেকে এখানে আসার ডাইরেক্ট একটাই শেয়ার গাড়ি আছে, যেটা মহানন্দা ব্রিজের তলা থেকে ছাড়ে দুপুর 1টার সময় এবং ভাড়া নেয় জনপ্রতি 400 টাকা থেকে 500 টাকা। এখানে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, ওটা একদম ফিজিবল হবে না, আপনাদেরকে ব্রেক জার্নি করেই আসতে হবে। শিলিগুড়ি থেকে যে কোনো শেয়ার গাড়ি ধরে চলে আসুন দার্জিলিং, ভাড়া নেবে 250 টাকা জনপ্রতি। দার্জিলিংয়ের গোয়েঙ্কা পেট্রোল পাম্পের কাছে শনি মন্দির আছে, সেখানে এই রেলিং স্ট্যান্ড আছে, সেখানে দুপুর 12টা থেকে 3টের মধ্যে এখানে আসা শেয়ার গাড়িগুলো ছাড়ে। তো ভাড়া নেয় জনপ্রতি 250 টাকা, সময় লাগে প্রায় 2 ঘন্টা। এরপর যেখানে আপনাদের নামাবে, যেরকম দেখিয়েছিলাম, ওখান থেকে আপনাদেরকে কিছুটা ওয়াক করে এখানে চলে আসতে হবে। আবার এখান থেকে যখন আপনারা দার্জিলিং যাবেন সকাল 8টার মধ্যে সমস্ত শেয়ার গাড়িগুলো ছেড়ে দেয়, ওইখান থেকেই ছাড়বে, হোমস্টেতে বলে রাখলে ওরা সিট বুক করে দেবে। তারপর অ্যাজ ইউজুয়াল দার্জিলিং থেকে আপনারা শিলিগুড়ি চলে যাবেন। তো এই হয়ে গেল শেয়ার গাড়ির ইনফরমেশন। আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে এলেও কিন্তু ওইখানেই পার্কিং করতে হবে, এই পর্যন্ত কিন্তু গাড়ি আসছে না। এরপরে আমরা ওনারের কাছ থেকে জেনে নিই এখানে থাকা এবং খাওয়ার খরচ কত। नमस्ते, मेरा नाम बीरेन राय है और ये लिटिल रंगित होम स्टे एंड कैंपिंग है और करेंटली आई एम रनिंग दिस होम स्टे। और यहाँ पे आपका एक्चुअली 2 रूम है। पहले वाला ये स्टैंडर्ड रूम पाइन कॉटेज का, ऊपर वाला का 1500 पर हेड, नीचे वाला का 1400 पर हेड है। और दूसरा वाला ये अभी जो बैम्बू कॉटेज न्यूली कंस्ट्रक्टेड है, इसका ये वाला थोड़ा डिलक्स रूम है, तो इसीलिए उसका फर्स्ट फ्लोर का 1800 पर हेड, ग्राउंड फ्लोर का 1700 पर हेड है। एक रूम पे आपका 4 जन स्टे कर सकते हैं, 2 डबल बेड से, ठीक है। और हम लोगों के पास अभी टेंट का भी ऑप्शन हो रहा है। पहले जो टेंट था वो वाला नॉर्मली यहीं पे पिच करते थे, लेकिन अभी उसको भी ट्री हाउस टेंट करवा रहा है, तो उसका पर हेड आप 1200 करके रहेगा। वो अभी कंस्ट्रक्शन, अंडर कंस्ट्रक्शन नहीं है, विद इन 1 मंथ वो भी कम्प्लीट हो जाएगा। और हम लोगों का बारबेक्यू का जो रेट है वो वाला 1000 रुपीज़ पर केजी, आपका 600 1 केजी चिकन का और 400 रुपये बोनफायर का है। तो अगर आप लोगों को बुकिंग करना है तो मतलब डायरेक्टली होम स्टे से कांटेक्ट करके बुकिंग करना पड़ेगा, आपको बुकिंग कंफर्मेशन व्हाट्सएप के थ्रू मिल जाएगा। थैंक यू सो मच। লোকেশন কেমন দেখিয়ে দিয়েছি, রুম, খাবার দাবার সমস্ত কিছু বলে দিয়েছি। ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে। এটা পেট ফ্রেন্ডলি প্রপার্টি, বাট কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেগুলো অবশ্যই ফোন করে জেনে নেবেন। আর এখানের আতিথেয়তা কিন্তু খুব ভালো। তো যারা এইটুকু রাস্তা আপনারা হাঁটতে চলতে কোনো অসুবিধে নেই, কোথাও কোনো প্রবলেম নেই, তারা কিন্তু এখানে আসতেই পারেন। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে স্টেটা, একদম নদীর পাশে। যারা হোমস্টে চাইছেন তাদের জন্য এই জায়গাটা বেশ পারফেক্ট জায়গা। আর আমাদের স্বপ্ন হচ্ছে নর্থ বেঙ্গলের প্রতিটা ছোটো ছোটো গ্রামে থেকে আপনাদেরকে সেই এক্সপিরিয়েন্স তুলে ধরা, সেই সুযোগটা অবশ্যই করে দেবেন আমাদেরকে। ভিডিওগুলো এভাবেই ভালোবাসবেন, দেখতে থাকবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।